শুধুমাত্র পানির ভাপেই তৈরি হবে এরকম কালারফুল মজাদার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তো তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম এখানে 2 কাপ ময়দা। তোমরা চাইলে এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি, আর 2 কাপ ময়দার জন্য 2 কাপ ইস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা অ্যাক্টিভ ইস্ট। তো তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে থাকতে হবে, একেবারে বেশি পানি দিয়ে দিলে হবে না। তারপর ভালো করে মাখা হয়ে গেলে উপর থেকে একটু সামান্য তেল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না আমার পুরটা রেডি হচ্ছে ততক্ষণ রেস্টে রেখে দেবো। তো পুর রেডি করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর এখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে অনেকটা পরিমাণে পুর রেডি করব। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, যখনই কাঁচা ভাবটা চলে যাবে তখনই দিয়ে দেবো 1 কাপ মতো কিমা করে রাখা চিকেন। তারপর বেশ ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তারপর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যে বেশি পরিমাণে পুর করছি, তোমাদেরও যে বেশি পরিমাণে পুর রেডি করতে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে পুরটা রেডি করে নেবে। আমি এই পুরে 3টে রেসিপি করব, সেই জন্য আমি বেশি করে পুর করে নিলাম। আর একে একে সমস্ত রেসিপিগুলো আমি আপলোড করব, আর রেসিপিগুলো আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আগে থেকে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে। তারপর আমি বাঁধাকপিও কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর রসুন একসঙ্গে বাটা। তারপর আদা রসুনের সঙ্গে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে। এই পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম ঝালের গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা যতটাই টেস্টি হবে ততটাই কিন্তু নাস্তাটা খেতে দারুণ লাগবে। তো পুরটা তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নেবে। সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু অরিগানোটা দিলে খেতে ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য ম্যাগি মশলা। দোকানে যে 5 টাকার মশলার পাতাটা পাওয়া যায় সেটাই দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। তারপর মশলার সঙ্গে আর সবজির সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের পুর। আমি ঠান্ডা হতে একটা সাইডে রেখেছি, আর ততক্ষণে আমাদের ডোটা বেশ ফুলে ডবল হয়ে গেছে। তো এইবার আমি একটু বাতাস বের করে নিয়ে আরও একটা জায়গায় আমি নিয়ে একটু ভালো করে আমি মথে নেব। খুব স্মুথ একটা ডো তৈরি হয়েছে। আর এইবার আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। মানে 1 কাপ ময়দাতে একটা ডো হয়েছে, আর 1 কাপ ময়দাতে আর একটা ডো হয়েছে, মানে এরকম আমি 2টো ডো তৈরি করে নিলাম। তারপর একটা তুলে রাখছি, আর একটা হাতের সাহায্যে একটু এরকম প্রেস করে তারপর আমি বেলুনি দিয়ে বেলে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তো তারপর আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু বাড়িতে নাস্তা তৈরি করছি সেই জন্য পুরের পরিমাণটা একদম কিপটেমি করব না, বেশ বেশি করেই দিয়ে দেব। আর এখানে স্লাইস যে চিজ থাকে সেই চিজটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে মেজারালা চিজটা পাওয়া যায় না, তো আমি এই চিজ ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যেই ধরনের চিজ থাকুক না কেন সেই চিজ দিলেই হবে। তারপর 2 সাইড এরকমভাবে একটু আমি ফোল্ড করে নিয়েছি। তারপর একটু তোমরা ভিডিও স্ক্রিনে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। ঠিক যেভাবে রোল ফোল্ড করে আমি সেইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এইবার একটু ভালো করে এগুলো একটু সুন্দর করে চেপে চেপে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তারপর একটু কালারফুলের জন্য বা দেখতে সুন্দরের জন্য আমি এখানে টুটি ফ্রুটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আলতো হাতে প্রেস করে দিচ্ছি যাতে করে টুটি ফ্রুটিগুলো বেশ ভালোভাবে আটকিয়ে যায়। তো রেডি হয়ে গেছে একটা আমাদের নাস্তা। তো আমি আরও একটা নাস্তাও রেডি করে নিয়েছি, এই যে 2টো তৈরি করে নিলাম।
এইবার আমাদের ভাপানোর পালা। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে, তোমরা জাস্ট দেখো, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তারপর একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ মতো বাটার দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। হাতের কাছে যদি বাটার না থাকে ঘিও দিতে পারো, ঘি না থাকলে সাদা তেল মানে রিফাইন তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দুটো নাস্তা এইভাবে আমি আলতো হাতে দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে 1/4 কাপ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো আছে। আর ঢাকনার উপরে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে অবশ্যই। তারপর যতক্ষণ না পানিটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। যখনই দেখবে এরকম পানি শুকিয়ে গেছে তখনই ভাববে এটা হয়ে গেছে। আর একটু তোমাদের তুলে দেখাই, একটুও লেগে যায়নি বা পুড়ে যায়নি, কতটা স্মুথভাবে উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে কিন্তু বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর এরকম নাস্তা, কালারফুল নাস্তা যদি ছোট ছোট বাচ্চারা পায় তাহলে তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর তোমাদের একটু পিছন সাইডটা দেখাই, দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে, খুব সুন্দরভাবে কুক হয়েছে। ছোট বাচ্চারা এরকম যদি টিফিনে পায় তারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আর সকালে যদি ব্রেকফাস্টে রাখো তাতেও খুব সুন্দর, মানে একটা নাস্তাতে কিন্তু দুজন খেলে কিন্তু বেশ অনায়াসে পেট ভরে যাবে। হালকা খিদে মেটানোর জন্য বিকালেও বেশ ভালো। তো ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করে রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিতরটা একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ।